আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আল কাসাসের অষ্টম রুকুর প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 76 এরশাদ হচ্ছে, কারণ সম্পর্কে আলোচনা আসছে যে কারণ ছিল আল্লাহর নবী মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি অদ্ভুত আচরণ করেছিল। তাকে আমি এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করা মাত্র একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল। স্মরণ করুন, যখন তার সম্প্রদায় তাকে বলেছিল, সম্পদের গর্ব করো না, আল্লাহ তাআলা গর্বিতদেরকে ভালোবাসেন না। ইন্না কারুনা, নিশ্চয়ই কারুন ছিল কানা মিন কওমি মূসা, নবী মূসার সম্প্রদায়ভুক্ত। ফাবাগা আলাইহিম, কিন্তু সে তাদের জাতির বিরুদ্ধে অদ্যতা প্রকাশ করলো। ওয়া আতাইনাহু মিনাল কুনুজে, আল্লাহ বলেন আমরা কারণ কি দিয়েছিলাম ধনভাণ্ডার, ধন সম্পদ। মা ইন্না মাফাতিহাহু, তার ধন সম্পদ এত পরিমাণ ছিল যে নিশ্চয়ই তার চাবিগুলো লাতানু বিল উসবাতি, তার চাবিগুলো বহন করা অবশ্যই কষ্টসাধ্য ছিল একদল লোকের পক্ষে। উলিল কুওয়াতিন, শক্তিশালী লোকের পক্ষে। ইদে ক্বালা লাহু, স্মরণ করুন যখন তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কওমুহু, তার জাতির লোকেরা, লা তাফরাহ, আনন্দে আত্মহারা হইও না, গর্ব করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ তাআলা গর্বিতদেরকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তা দিয়ে তুমি আখিরাতে স্থায়ী সুখ ভোগের আবাস অনুসন্ধান করো, আর দুনিয়ায় তোমার অংশের কথা ভুলে যেও না। মানুষের কল্যাণ সাধন করো, যেমন আল্লাহ তাআলা তোমার কল্যাণ করেছেন। দেশে বিপর্যয় সৃষ্টির কামনা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসেন না। ওয়াবতাগি ফিমা, এবং তার মধ্যে অনুসন্ধান করো, আতাকাল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাকে যেই ধন সম্পদ দিয়েছেন, আদ-দার আল আখিরাতি, আখিরাত অনুসন্ধান করো এর মাধ্যমে। ওয়ালা তানসা নসিবাকা, আর তোমার অংশ ভুলে যেও না, মিনাদ দুনিয়া, ওয়া আহসিন, আর অপরের প্রতি অনুগ্রহ করো, কামা আহসানাল্লাহ ইলাইকা, যেমন আল্লাহ তাআলা তোমার প্রতি অনুগ্রহ করেছেন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, আর এই জমিনে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। আয়াত 78। সে বলল, এই সম্পদ তো আমাকে দেওয়া হয়েছে যেহেতু আমার কাছে জ্ঞান আছে। আল্লাহ বলেন, সে কি জানে না যে আল্লাহ তাআলা তার পূর্বে অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন, যারা শক্তিতে তার চেয়ে ছিল প্রবল আর জনসংখ্যায় ছিল অধিক। অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে মুখে কিছুই জিজ্ঞেস করা হবে না। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন, কারণ বলল
যে শুধুমাত্র আমাকে এই কারণে এই সম্পদ দিয়েছে কারণ আমার জ্ঞান আছে। নাউজুবিল্লাহ। ইংদি আওয়ালাম ইয়া আলাম, যে আমার নিকট জ্ঞান রয়েছে। আল্লাহ বলেন সে কি জানে না আন্নাল্লাহ কদ আহলাকা, যে আল্লাহ তাআলা নিশ্চয়ই ধ্বংস করেছেন মিন ক্বাবলিহি মিনাল কুরুনে, ইতিপূর্বে বহু মানব গোষ্ঠীকে, মান হুয়া আসাদ্দু মিনহু কুওয়াতান, যারা ছিল তার চেয়ে শক্তিতে অধিক, ওয়া আকসারু জামআন, এবং জনবলেও তারা অধিক বেশি ছিল, ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ বলেন অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে মুখে কিছুই জিজ্ঞেস করা হবে না। আয়াত 97। কারণ শান শওকাতের সাথে তার সম্প্রদায়ের সামনে হাজির হলো। যারা পার্থিব জীবন কামনা করে তারা বলে উঠল, হায় কারণকে যা দেওয়া হয়েছে আমাদের জন্য যদি তা হতো, সত্যি সে মহা ভাগ্যবান ব্যক্তি। ফাখরাজা আলা কওমিহি, অতঃপর যে কারণের শান শওকতের সাথে তার সম্পদ হাজির করা হলো, ফি রিনাতিহি ক্বালা আল্লাযীনা ইউরিদুনা, যারা বলল আল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিথলা, অর্থাৎ যারা পার্থিব জীবন কামনা করে এরকম কিছু লোক বলে উঠল, হায় কারণকে যা দেওয়া হয়েছে আমাদের জন্য যদি তাই হতো। মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, সত্যি সে মহা ভাগ্যবান ব্যক্তি। নাউজুবিল্লাহ। আয়াত 80। আল্লাহ বলেন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, ধিক তোমাদের প্রতি যে আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠতর তাদের জন্য যারা ঈমান আনে ও সৎ কাজ করে আর সত্যপথে অবিচল ধৈর্যশীল ছাড়া অন্য কেউ তা প্রাপ্ত হয় না। ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, ওয়াইলাকুম, ধ্বংস তোমাদের জন্য, সাওয়াবুল্লাহি, যে আল্লাহরই পুরস্কার, খৈরুন উত্তম, লিমান আমানা ওয়া আমিলা সলিহান, তার জন্য যে ঈমান আনে ও আমলে সলে করে, নেক কাজ করে, ওয়ালা ইউলাক্কাহা, আর তা অন্য কেউ পায় না, ইল্লা সাবিরুন, অর্থাৎ আর সত্যপথে অবিচল ধৈর্যশীল ছাড়া অন্য কেউ তা প্রাপ্ত হয় না। আয়াত 81। আল্লাহ তাআলা বলেন অতঃপর আমি ভূগর্ভে প্রথিত করলাম কারণকে ও তার প্রাসাদকে, আল্লাহ তাআলা ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না, আর সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না। ফাখাসাফনা বিহি, অতঃপর আল্লাহ বলেন আমরা তাকে সহ ধসিয়ে দিলাম, অবিদারিহি, ও তার ঘর সহ তার প্রাসাদ সহ তাকে ধসিয়ে দিলাম, আল আরদা, এই জমিনে, ফামা কানা লাহু মিন ফিয়াতিন, তখন তার জন্য কোনো দল ছিল না তাকে রক্ষা করার জন্য, ইয়ানসুরুনাহু, তাকে সাহায্য করার জন্য, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, ওমা কানা মিনাল মুনতাসিরিন, এমনকি সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না। এই পর্বে শেষ আয়াত, আয়াত 82। আল্লাহ বলেন গতকাল যারা তার মর্যাদার ন্যায় কামনা করেছিল তারা সকলে বলতে লাগলো, হায় আল্লাহ তাআলা তার বান্দাদের যার জন্য ইচ্ছে রিজিক বর্ধিত করেন আর যার জন্য ইচ্ছে হ্রাস করেন। আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে তিনি আমাদেরকেও ভূগর্ভে প্রথিত করে দিতেন। হায় অবিশ্বাসীরা সাফল্যমণ্ডিত হয় না। ওয়াসবাহা, এবং সকাল হলো, আল্লাযীনা তামান্নাও, আর যারা কামনা করেছিল, মাকানাহু, কারণের মতো হওয়ার জন্য, বিল আমসি, গতকালকে, ইয়াকুলুনা ওয়াই কান্নাল্লাহ, তারা বলতে লাগলো আজ,
বড়ই পরিতাপ, নিশ্চয়ই আমরা ভুলে গিয়েছিলাম আল্লাহকে। ইয়াবসুতুর রিজক, যে আল্লাহ তাআলা জীবিকা সম্প্রসারণ করেন, লিমাই ইয়াশাউ, যার জন্য ইচ্ছে, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য হতে, ওয়াকদিরু, আর যাকে চান পরিমিত করে দেন, লাউলা আম্মান্নাল্লাহ, অর্থাৎ যদি না তিনি অনুগ্রহ করতেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করতেন, আলাইনা, আমাদের উপর, লা খাসাফা বিনা, তাহলে আমাদেরকেও অবশ্যই ঢুসিয়ে দিতেন মাটিতে। ওয়াইকান্নাহু, ওয়াইকান্নাহু, বড়ই পরিতাপ, নিশ্চয়ই সে বিষয়ে আমরা ভুলে গিয়েছিলাম, লা ইউফলিহুল কাফিরুন, অবিশ্বাসীরা, হায় অবিশ্বাসীরা সাফল্যমণ্ডিত হয় না, কখনোই সফল হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।